তাপমাত্রার কাঁটা দিন দিন নামছে, বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার আধিক্যের কারণে মহাসড়কেও পথ চলতে হচ্ছে ধীর গতিতে। এতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। এ নিয়ে আরো খবর জানবো। পঞ্চগড় ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই পঞ্চগড়ে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, উত্তরাঞ্চলে তো শীতের প্রকোপ কিছুটা বেশি, কি অবস্থা দেখছেন? মিলা, প্রথমে আপনাকে জানিয়ে দেই আজকের তাপমাত্রা। আজকে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ থেকে জানানো হয়েছে তাপমাত্রা 9 ডিগ্রি ঘরে বিরাজ করছে। তারা পূর্বাভাস দিয়েছে জানুয়ারির প্রথম দিন থেকে তাপমাত্রা কমতে থাকবে। আপনি জানেন যে বিগত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সাথে ঘন মেঘ ছিল এবং পাহাড় থেকে যে বাতাস প্রবাহিত হয় সেটি ছিল, এবং সর্বোপরি মানুষের দুর্ভোগ চরমে গিয়ে ঠেকেছিল। কিন্তু গতকাল থেকে একটু পরিস্থিতির উন্নতি হলেও আবারও আজকে একই অবস্থা, অর্থাৎ ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে গেছে আমার চারপাশ, দেখতে পাচ্ছেন, এবং দুর্ভোগ কিন্তু আসলে রয়ে গেছে। গত রাতেও কিন্তু পাহাড় থেকে যে বাতাসটা প্রবাহিত হয় পঞ্চগড়ের উপর দিয়ে, সেটি প্রবাহিত হয়েছে। সব মিলে একটা দুর্ভোগ এখানে কিন্তু লেগে রয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে উঠানামা করতে পারে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম অবস্থায় 30 লক্ষ টাকা, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তারা আরো 20 লক্ষ, অর্থাৎ প্রায় 55 লক্ষ টাকা শীতবস্ত্র পেয়েছে, যা জনসংখ্যার ভিত্তিতে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় বিলি বন্টন করা হয়েছে। এদিকে অব্যাহত শীতের কারণে প্রতিদিন হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক মানুষের ভিড় জমছে। জায়গা সংকুলনের অভাবে মেঝে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে যে আসলে এই পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই দুর্ভোগ চলবে। সেই ক্ষেত্রে তারা সাধারণ মানুষকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে। সব মিলে একটা মানুষের মধ্যে বড় ধরনের দুর্ভোগ রয়েছে। বিশেষ করে এখন বোরো মৌসুম বীজতলা নিয়ে চাষিরা বিপাকে পড়েছে। তারা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কাজ করছে। মিলা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু পটুয়াখালীতে এম কে রানা রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। রানা, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে তো ঠান্ডাজনিত রোগ বাড়ছে, এই বিষয়ে একটু জানতে চাই। মিলা, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু আসলে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে কিন্তু শীতের তীব্রতা। ফলে সব থেকে বেশি বিপাকে পড়ছে এখানকার খেটে খাওয়া মানুষ। তার সাথে সাথে কিন্তু হাসপাতাল কিংবা উপজেলার যে ক্লিনিক গুলো রয়েছে সেগুলিতে কিন্তু দিন দিন বাড়ছে সেই শীতের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মূল ফটকে। আসলে মিলা, আপনাকে জানিয়ে রাখতে চাই হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হলেও ওই হাসপাতালে কিন্তু বর্তমানে 500 থেকে 550 রোগী বর্তমানে ভর্তি রয়েছে। ফলে রোগীদের চিকিৎসা, ঠান্ডাজনিত কিংবা অন্য রোগীদের চিকিৎসা দিতেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং নার্সদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক সাধারণ রোগীরা কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেও কিন্তু তারা ব্যাহত হচ্ছেন। ফলে তারা সঠিক চিকিৎসা না পেয়ে প্রাইভেট যে ক্লিনিক গুলো রয়েছে সেই ক্লিনিক গুলোতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। আমি কথা বলেছিলাম কয়েকজন রোগীর সঙ্গে, তারা বারবার বলছিলেন যে তারা ঠান্ডাজনিত রোগে এখানে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হতে এসেও কিন্তু আসলে জায়গা না পেয়ে একই বেডে 3 থেকে 4 জন শিশু কিন্তু ভর্তি হচ্ছেন। ফলে তাদের অবস্থান এবং সেই যে সুস্থতা যে জন্য যে হাসপাতালে আসা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া কথা বলেছে কর্তৃপক্ষের সঙ্গে, এখানে রোগী ভর্তি হয়েছে 500 থেকে 550, ফলে কিন্তু সাধারণ রোগীদের চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে। এছাড়া পটুয়াখালীতে আরেকটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ হয়েছে। সেই নির্মাণের হাসপাতালটি যদি কমপ্লিট হয়, তাদের কাছে হস্তান্তর করা হয়, তাহলে কিন্তু এই রোগীর চাপ কমে গেলে তারা সঠিক চিকিৎসা নিতে পারবেন, এমনটি জানিয়েছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া পটুয়াখালীতে যে সকল ক্লিনিক কিংবা বেসরকারি ক্লিনিক রয়েছে সেগুলো ঠান্ডাজনিত আক্রান্ত হয়ে এমনকি নিউমোনিয়া পর্যন্ত হয়ে গেছে অনেক সাধারণ রোগীদের। এছাড়া সব থেকে বেশি যে বয়স্ক এবং শিশুরা রয়েছে তারা কিন্তু সবসময়, কারণ বিভিন্ন সময় শ্বাসকষ্টজনিত রোগে কিন্তু আসলে বেশি রোগী ভর্তি হচ্ছেন পটুয়াখালীর হাসপাতাল কিংবা ক্লিনিক গুলোতে। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় ও পটুয়াখালী থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।